তাহসান এবং রোজার বিয়ে হয়েছে, তাহসানের সেকেন্ড ম্যারেজ। আমার মনে হচ্ছে যে এই বিষয়টা আসলে সবার জানা উচিত যে তাদের কিভাবে বিয়ে হলো বা তাদের কোয়ালিফিকেশন গুলো কি। আজকে আমি শুধুমাত্র কোয়ালিফিকেশন গুলো নিয়ে আলোচনা করব। প্রথমে আমি তাহসানের কোয়ালিফিকেশন গুলো নিয়ে আলোচনা করব। তাহসানের বেশ অনেক কোয়ালিফিকেশন। প্রথমত আমি আসি তাহসানের কোয়ালিফিকেশন। প্রথম যেটা সেটা হচ্ছে তাহসান হচ্ছে একজন অভিনেতা, নায়ক, এবং তিনি কিন্তু প্রচুর নাটকে অভিনয় করেছে। এছাড়াও তাহসানের একটি ছবিও আছে, চলচ্চিত্রও আছে, যেটাও বেশ ভালো সাড়া ফেলেছিল। এবং তাহসান কিন্তু একজন রুচিসম্মত অ্যাক্টর হিসেবে আপনারা গণ্য করতে পারেন। তারপরের যে প্রফেশনটা তাহসানের সেটা হচ্ছে তাহসান একজন টিচার। তাহসান কিন্তু এই যে ড্রামা, এছাড়াও হচ্ছে ড্রামা সংক্রান্ত, সিনেমা সংক্রান্ত যেসব বিষয়গুলো রয়েছে সেই সব বিষয়গুলো বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটিতে লেকচার দিয়ে থাকে। টিচার হিসেবে তিনি কিন্তু আছে। কোন কোন ইউনিভার্সিটিতে আছে? তিনি আগে ছিল ইউল্যাবে, এছাড়াও নর্থ সাউথেও তিনি ছিল। তারপর আমি আসি তাহসানের যেটা সবচেয়ে বেশি পপুলার, এছাড়াও সবচেয়ে বেশি জনপ্রিয়তা যে বিষয়টায় তিনি অর্জন করেছে সেটা হচ্ছে মিউজিক। তিনি শুধু গান গায় না, তিনি কিন্তু হচ্ছে কম্পোজও করে, নিজে লেখে, নিজে গায়, নিজে স্টেজ পারফরমেন্স করে। এছাড়াও হচ্ছে বিভিন্ন হোস্ট যেটাকে আমরা বলি, সেই হোস্টেও কিন্তু তিনি রয়েছে। আমরা আরেকটা কোয়ালিফিকেশন দিতে পারি, হোস্ট। তিনি কিন্তু হোস্ট, বিভিন্ন প্রোগ্রাম তিনি কিন্তু করে থাকে। এছাড়াও আমরা জানি যে তাহসান ওয়েল এডুকেটেড। তাহসানের কথাবার্তা, তাহসান যে কি পরিমাণের মার্জিত সুলভ আচরণ তার, এছাড়াও তার একটা স্ট্রং হচ্ছে এডুকেশন ব্যাকগ্রাউন্ড রয়েছে, যেগুলো হচ্ছে বাংলাদেশের অন্য কোনো নায়ক নায়িকাদের দেখা যায় না সচরাচর যারা মিডিয়াতে কাজ করে। তাহসানের বিজনেস আছে, বিভিন্ন ধরনের তিনি বিজনেসে জড়িত। যেমন হচ্ছে মিউজিক নিয়েও তার হচ্ছে বিজনেস রয়েছে, যে মিউজিকের যেই প্রোগ্রামগুলো আছে সেগুলো অ্যারেঞ্জ করা। তাছাড়াও বিভিন্ন মিউজিয়াম মিউজিক যারা কম্পোজ করে, মিউজিশিয়ান আছে, তাদের সাথে কোলাবোরেশন করা। সো এটা নিয়েই তার একটা বিজনেস রয়েছে। এছাড়াও আপনার মার্চেন্ডাইজ বিজনেস তো আছে, সেগুলো তো এখন বরাবর সবাই করে। আর হোস্টের কথা তো আমি প্রথমেই বললাম, বিভিন্ন টিভি প্রোগ্রামেও আগে হোস্ট করতো। এই হচ্ছে তাহসানের কোয়ালিফিকেশন। আমরা এখন রোজা, যাকে বিয়ে করেছেন, তাহসানের সেকেন্ড ওয়াইফ হিসেবে যিনি এখন বর্তমানে রয়েছে, তার কোয়ালিফিকেশন গুলো একটু জানি। মেকআপ আর্টিস্ট। বাংলাদেশে মেকআপ আর্টিস্ট বিষয়টাকে তেমন ভালো নজরে দেখায় না, কিন্তু আমরা যদি বাহিরে যাই, বাহিরের দেশগুলোর দিকে তাকাই, তাহলে দেখা যায় যে মেকআপ আর্টিস্টদের যেই একটা ডিমান্ড, একটা ক্রেজিনেস, এবং তাদের যে একটা পপুলারিটি, সেটা কিন্তু আকাশচুম্বী। সো তাহসান রোজাকে বিয়ে করেছে, একজন মেকআপ আর্টিস্টকে বিয়ে করেছে। মেকআপ আর্টিস্টকে বিয়ে করার ক্ষেত্রে হয়তো বা বাংলাদেশে এই পারসেপশনটা একটু ঠিক হবে। এবং তার দ্বিতীয় কোয়ালিফিকেশন যেটা সেটা হচ্ছে তিনি হচ্ছে একজন কসমেটো কি বলে এটাকে, কসমেটোলজি। সো এই মেকআপ নিয়েই তিনি কিন্তু এই কসমেটোলজি বিষয়টার উপরে তিনি হচ্ছে একটা কোর্স করছে বা পড়াশোনা করছে। আমি জানি না আসলে এই বিষয়টা কি, কিন্তু তিনি এটা করেছে, তার কিন্তু এটা অর্জন, সেজন্যই কিন্তু মানুষজন আছে। আমার মনে হয় যতটুকু কসমেটোলজি বিষয়টা, সেটা হচ্ছে স্কিনের বিষয় বা চর্মরোগ এই সংক্রান্ত বিষয়গুলো নিয়ে কোনো একটা কোয়ালিফিকেশন। তারপরে তিনি একজন বিজনেস ওম্যান, কারণ হচ্ছে তার সেলুন আছে বিদেশে, ঠিক আছে। তো সেখান থেকে তিনি ভালো নিজের একটা বিজনেস দিয়ে দিয়েছে, পার্লার, সেলুন এগুলো রয়েছে। তো সেখানে তো তিনি ভালো একটা অবস্থান ক্রিয়েট করেছেই। আর লাস্টের এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। আমি খুব ভালোভাবে সাইকোলজিস্ট বই টই পড়ে টরে আমি তার ভিডিও টিডিও দেখে, ব্লগের ভিডিও টিডিও দেখে আমার রোজা আহমেদকে যেটা মনে হলো, তিনি হচ্ছে একজন ভালো ওয়াইফ ম্যাটেরিয়াল হবে, কারণ তার কথাবার্তায় এবং তার যেই সহজ আচরণ, কথা বলার ভঙ্গি, ব্যবহার, সেগুলো আমার কাছে ওয়াইফ ম্যাটেরিয়াল মনে হয়েছে। এখন এটা বিপরীত হতে পারে, কিন্তু আমার কাছে এটা লেগেছে। এবং আমি দেখি নাই যে তার মধ্যে কোনো ন্যাকামি একটা ভাব আছে। অনেক নায়িকাদের দেখা যায় বা অনেক সেলিব্রিটি যারা একটু উপরের দিকে যায়, তাদের হচ্ছে মানে একটু অহংকার বেড়ে যায়। কিন্তু
আমি রোজা আহমেদের ভিডিওগুলো যতটুকু অ্যানালাইজ করেছি সেটা আমি দেখেছি যে রোজা আহমেদের ওরকম ভাবে কোনো হচ্ছে নিজের মধ্যে একটা দম্ভ সৃষ্টি করেছে বা তিনি আকাশে উঠে গিয়েছে পপুলারিটির জন্য, এরকম কিছুই না। এবং কথাবার্তা সবকিছুই আমার কাছে ভালো লেগেছে। আমরা আশা করতে পারি যে তাহসানের এই বিয়েটা খুব সুন্দর হবে এবং মৃত্যু পর্যন্ত লাস্টিং করবে, এটা আমাদের ইচ্ছা এবং পুরো বাংলাদেশের মানুষের ইচ্ছা, আমি আশা করি।